ব্র্যান্ডের নাম শুনলেই আমাদের মনে যারা গুচিয়ের মতো বিদেশি সব নাম বেশি ওঠে, অথচ আমাদের বাংলাদেশেও একসময় বিশ্বের সবচেয়ে বড় ব্র্যান্ড ছিল। আজকে যেখানে যারা গুচি এর নেট ভ্যালু 12 থেকে 15 বিলিয়ন, যেখানে বাংলাদেশে এমন একটি পণ্য ছিল যার বর্তমান নেট ভ্যালু প্রায় 10 বিলিয়ন। কি বিশ্বাস করতে কষ্ট হচ্ছে? বলছি বাংলাদেশের এক সময়ের লাক্সারি গ্লোবাল ব্র্যান্ড ঢাকাই মুসলিনের কথা। ঢাকাই মুসলিনের উল্লেখ বেশ কয়েকটি রোমান এবং গ্রিক বিবরণে পাওয়া যায়, এবং ছোটবেলা থেকে আমাদেরকে পড়ানো হয়েছে বাংলাদেশ এক সময় ঢাকাই মুসলিন খুবই বিখ্যাত ছিল। একটি 22 গজের মুসলিন কাপড় একটি ম্যাচ বক্সের ভেতর কিভাবে ভাঁজ করে রাখা যেত, এইসব গল্প। আর এই কাপড় এখন বিলুপ্ত। বাংলাদেশের সকল একাডেমিক বইতেই একই কথা বলা হয়, কিন্তু আপনার কি মনে হয় না এই কথায় অনেকটা ফাঁক ফোকর আছে? এত মূল্যবান ঐতিহ্যবাহী একটি কাপড় কিভাবে তৈরি হতো, কোন কোন দেশে রপ্তানি হতো, কিভাবে, কেন এবং কখন এটি বিলুপ্ত হয়ে যায়? ঢাকাই মুসলিন ইতিহাস ইচ্ছাকৃত নাকি অনিচ্ছাকৃতভাবে গোপন করা হয়েছে তা আমি জানি না, কিন্তু এই ইতিহাস সকলের জানা উচিত। আজকে সেই ইতিহাসই বলবো।